হ্যালো স্টুডেন্টস, আমরা প্রতিদিন এমন অনেক কাজ করি যা ঠিক এই মুহূর্তে ঘটছে। যেমন আমি কথা বলছি, আপনি ভিডিওটি দেখছেন, হয়তো বাইরে বৃষ্টি পড়ছে। এই যে বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে বোঝাতে আমরা যে টেন্স ব্যবহার করি তাকেই বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজ আমরা এটাই শিখব একদম সহজভাবে। প্রথমে আমরা জেনে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহৃত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে অথবা নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বোঝাতে। এই টেন্সের ফর্মুলাটি হলো সাবজেক্ট অ্যাম ইজ আর ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। তবে স্ট্রাকচারটি ব্যবহার করার আগে আমাদের কয়েকটি কথা মনে রাখতে হবে। যেমন আয়ের সাথে সবসময় অ্যাম বসে, হি সি ইট বা যে কোনো একক নামের সাথে ইজ বসে, উই ইউ দে বা বহুবচনের সাথে আর বসে। এবার কয়েকটি উদাহরণ দেখে নিই। আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল পান করছি। শি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে শুধু অ্যাম ইজ আর এর পরে একটি নট বসিয়ে দিন। উদাহরণ, আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছি না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে অ্যাম ইজ আরটিকে বাক্যের শুরুতে নিয়ে আসুন। উদাহরণ, ইজ শি কুকিং, সে কি রান্না করছে। এখন আপনাদের জন্য একটি ছোট্ট পরীক্ষা, নিচের বাক্যটির সঠিক রূপ কী হবে। উই ড্যাশ ওয়াচ আ মুভি, অ্যাম ওয়াচিং হবে না ইজ ওয়াচিং হবে না আর ওয়াচিং হবে। সঠিক উত্তরটি হলো আর ওয়াচিং, কারণ উই একটি বহুবচন। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আপনাদের আর কোনো ভয় নেই। মনে রাখবেন, প্র্যাকটিসই হলো শেখার মূল চাবিকাঠি। কমেন্টে এই টেন্স ব্যবহার করে একটি বাক্য লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।